মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ নেয়ার পূর্বেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। গত মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবন মার-এ-লাগোয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন। ট্রাম্প ভারত ও ব্রাজিলকে উল্লেখ করে বলেন, শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক। যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পণ্যের ওপর সমানভাবে উচ্চ শুল্ক আরোপ করবে। তিনি বলেন, পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ, কারণ কেউ যদি আমাদের ওপর শুল্ক আরোপ করে, ভারত আমাদের নিজেদের কথা বলতে হবে না? যদি ভারত আমাদের ওপর ১০০% শুল্ক আরোপ করে, আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব? ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে এটাই পরিষ্কার হলো, যদি ভারত মার্কিন পণ্যে শুল্ক আরোপ অব্যাহত রাখে, তাহলে তিনি ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবেন। দুই দেশের মধ্যে বড় পরিমাণে বাণিজ্য হয়। ২০২৩ ও ২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি ছিল $৪,২২০ কোটি। বিপরীতে রপ্তানি ছিল $৭,৭৫২ কোটি পণ্য। মার্কিন যুক্তরাষ্ট্র হল ভারতীয় পণ্যের সবচেয়ে বড় বাজার। জিএসপি সুবিধা বাতিল হওয়াতে ভারতীয় পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। ভারতীয় পণ্য রপ্তানি আরও বাধাগ্রস্ত হলে তথ্যপ্রযুক্তি, ঔষধ ও পোশাকের মতো ভারতীয় শিল্প আরও সমস্যায় পড়বে। ট্রাম্প প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্পের প্রশাসন যে সমস্ত নীতি বাস্তবায়িত করবে, তা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকেন্দ্রিক হবে বলে মনে করা হচ্ছে। পাল্টা শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছেন, তা ভারতকে বিপদে ফেলতে পারে, কারণ এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রতিযোগিতা করার সক্ষমতা কমবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও পোশাক খাতের জন্য তা সমস্যা তৈরি করবে, কারণ এই দুই শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের উপর বেশি নির্ভরশীল। একই সঙ্গে ভারতে মার্কিন বিনিয়োগ কমতে পারে, ফলে তা ভারতের অর্থনীতির জন্য নেতিবাচক হতে পারে।